রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। আজকে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের একান্ত ঘরোয়া তত্ত্ব আলোচনার সংকলন অভিনব দর্শন বইটি থেকে পাঠ করে আপনাদের শোনাবো। ভয়ে ভীতিতে আমরা চুপ করে আছি, আর নানা দল নানা সম্প্রদায়ের মাধ্যমে একেবারে জুজু বনে গেছি। আমাদের মেরুদণ্ড একেবারে শেষ হয়ে গেছে। দুর্গাপুর, সি মেরি কলোনি, শিব মন্দির, বর্ধমান, 1 অক্টোবর 1980 খ্রিস্টাব্দ। বেদমন্ত্র শ্লোক। আমি বেদ প্রচারক হিসাবে, বেদের বাহক হিসাবে আদিবেদের কয়েকটি কথা বলতে এসেছি। যেই কথা বহু বছর আগে, বহু যুগ আগে সেই বেদের যুগে ছিল। কয়েক হাজার বছর আগে বেদভিত্তিক সমাজ কেমনভাবে চলতো, কী করে চলতো, তারই কয়েকটি কথা আজ বলবো। সেই সময়ে আমাদেরই পূর্বপুরুষ যারা এই বাংলা ভারতের বুকে বাস করতেন, তাদের সমাজ কেমন ছিল, কার ওপর নির্ভর করে সেই সমাজ গড়ে উঠেছিল। তখনকার সময়ে যে ধর্ম, সেই ধর্ম কিন্তু আজও রয়েছে। চন্দ্র সূর্য ঠিকই আছে, আকাশ বাতাস জল মাটি একই রয়েছে। নাই সেই আদর্শ, তার কোনো কিছুই নাই। তখনকার সময়ে যা ছিল এখন সবই তার বিপরীত। ধর্ম ধর্ম করে আজ অনেকেই চলছে। তারা ভাবছে ধর্মের দিকে চলছে। সবাই আগ্রহে উৎসাহে মঠ মন্দির পূজা পার্বণ যাগযজ্ঞ তীর্থ কত কিছু করছে। কিন্তু কথা হলো সবটাই সুন্দর। কেউ জানুক বা না জানুক, কেউ বুঝুক বা না বুঝুক, ভগবান আছেন কি নেই সেই বিষয়ে আমি কিছু বলছি না। কিন্তু সবাই এগিয়ে চলেছে ধর্মের দিকে। তীর্থে সবাই যাচ্ছে, ধর্ম করছে। বেদমন্ত্র শ্লোক। বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিবেক, বেদ হচ্ছে বিচার। সেই বেদই হচ্ছে ধর্ম, ধর্ম হচ্ছে তারই সুর, তারই আদর্শ। বেদের যুগে কয়েক হাজার হাজার বছর আগে সমাজে সেই ধর্ম ছিল। সেই ধর্মের প্রথম কথা, দ্বিতীয় কথা, তৃতীয় কথা, চতুর্থ কথা এবং পঞ্চম কথা কী ছিল? বেদমন্ত্র শ্লোক। আগে নিজেদের আশ্রয় এবং খাদ্য সমস্যার সমাধান করো, শিক্ষার সমস্যার সমাধান করো, আর জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদ যাতে না থাকে তার চেষ্টা করো। একজন ব্যক্তিও অভাবের দায়ে অনাহারে থাকতে পারবে না। এটাই ছিল ধর্মের কথা। ধর্মে কি করবে? সমাজ থেকে সমস্ত অভাব অভিযোগ দূর করবে। আর এখন চরম অভাব। শিক্ষা দীক্ষা ব্যবস্থা সবার সমান থাকবে, কেউ যেন শিক্ষার দিক থেকে বঞ্চিত না হয়। আজকের সমাজে 12 আনা 14 আনাই বঞ্চিত। কিছু সংখ্যক ব্যক্তি অর্থাৎ ধনিক গোষ্ঠীরা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, কিন্তু গ্রামাঞ্চলে শিক্ষার কোনো ব্যবস্থা নাই। হাজার হাজার মানুষ অনাহারে রয়েছে। তাদের অন্ন নাই, বস্ত্র নাই, আশ্রয় নাই, কিছু নাই। চরম দরিদ্রতার ভেতর দিয়ে তারা দিন কাটাচ্ছে। কিন্তু কথা হলো, ধর্ম যদি সমাজকে রক্ষা করতেই না পারে, ধর্ম যদি স্বভাবের অভাব অভিযোগ দূর করতেই না পারে, তাহলে ওই রকম ধর্ম করে আমাদের কী লাভ? বেদের কথা, তোমাদের দেবদেবতাদের আদর্শ তোমরা গ্রহণ করবে। সমস্ত দেবদেবতা, এই দুর্গা কালী বিষ্ণু যত সব আছেন, শিব যারা যারা আছেন, তারা এই সমাজকে অসুরের হাত থেকে, শোষকের হাত থেকে এবং সঞ্চয় যারা করে তাদের হাত থেকে সমাজকে রক্ষা করার জন্য চরম ব্যবস্থা নিয়েছিলেন। দেখো, এই তো পূজা আসতেছে, দেবদেবীরা আসবেন ঢাল তলোয়ার নিয়ে, ত্রিশূল নিয়ে। সেই অসুর মারতে মারতে মা এখানে এসে উপস্থিত হলো মূর্তির মাধ্যমে। কিন্তু দেখো, বাপের বাড়ি মা আসবেন, তাহলে এই অবস্থা কেন? দেখো, বাপের বাড়ি যে যায়, মায়েরা সেখানে লাঠি ঠ্যাঙা অস্ত্র নিয়ে যায় নাকি? এদিকে দেখি ঢাল তলোয়ার নিয়ে হৈ হৈ করে এসে উপস্থিত। মা দুর্গার বাপের বাড়ি হলো এই দেশ। মায়েরা সাথে সাথে তার বাল বাচ্চা বলল, মা আমরাও মামা বাড়ি যাব। মা বললেন, তা বেশ, তোমরাও আসো। তা তুমি যাচ্ছ এইভাবে?
আমরা কিভাবে যাব? মা বললেন, তোমরা যে যেভাবে খুশি আসো। কার্তিক নিলেন ধনুর্বাণ, লক্ষ্মী সরস্বতী এলেন যার যার ভাণ্ডার নিয়ে। কেউ বিদ্যার ভাণ্ডার, কেউ ধনের ভাণ্ডার নিয়ে এলেন। মা তো এবার সব অসুর দমন করে মেরে ফেলবেন। এটা গল্পে আছে, শাস্ত্রে আছে, মন্ত্রে আছে, তন্ত্রে আছে। বাস্তবতার দিক থেকে এটা কতটুকুনো সত্য মিথ্যা সেটা নিয়ে আমি কোনো আলোচনা করছি না। যেটা তন্ত্রে মন্ত্রে শাস্ত্রে আখ্যায় ব্যাখ্যায় দেখছো সেটাই স্বীকৃতি লাভ করেছে, এবং সেই স্বীকৃতি লাভেরই কথা, তাদের কথা, সেটা মন্ত্রেরই কথা, শাস্ত্রেরই কথা। বেদমন্ত্র শ্লোক সমাজ থেকে যদি অসুরদের দমন করা যায় তাহলে কি হবে? পার্বতী বললেন, তাহলে লক্ষ্মী তার ভাণ্ডার খুলে দেবে, সরস্বতী তার জ্ঞানের ভাণ্ডার খুলে দেবে, আর কার্তিক বললেন, মায়ের সাথে সাথে আমিও তীরধনুক ছুড়ব। এদিকে গণেশ পড়লেন বিপদে। তিনি বললেন, আমি তো দেখতে সুন্দর না, কোনো দিক থেকেই আমি কিছু না, না পারি ভালো মতন হাঁটতে, না পারি কোনো কিছু করতে। সুতরাং মায়ের কাছে গিয়ে গণেশ বলল, মা, আমার কি পাঠ মামাবাড়ি গিয়ে? পার্বতী দেখলেন গণেশের মনে দুঃখ। তখন শিব এসে দাঁড়ালেন। শিব বললেন, গণেশ, তুমি ভেবো না, তোমার বড় পাঠ। কি বাবা? শিব বললেন, এই যে দুনিয়ার যত লোক দেখছো, তোমার তো একটা সুর আছে। আগে হ্যাঁ শিব, তোমার এই সুর দিয়ে যতগুলো বেসুর আছে সবাইকে তুমি এক সুরে আনো, তাই তোমার এই সুর। শিব গণেশের সুরে সবাইকে এক সুরে আনার ব্যবস্থা করলেন। শিব আরও বললেন, এই যে তোমার বড় মাথাটা দেখতে পাচ্ছ, এই মাথা দিয়ে দুনিয়ার সব মাথাকে এক মাথায় আনো। তুমি যদি সবাইকে এক মাথায় আনো আর সবাইকে এক সুরে আনো, তাহলে তো আর কোনো বিবাদ বিচ্ছেদ থাকবে না, বৈষম্য থাকবে না, সমাজে দল সম্প্রদায় থাকবে না। সবাই তখন সুন্দরভাবে জীবনযাপন করে সুখে শান্তিতে ঘর করতে পারবে। এইভাবে শিবশম্ভু গণেশকে করলেন গণদেবতা, তাকে জনগণের দিকে এগিয়ে দিলেন। তাই গণেশের পুজো আগে দেয়, সব পুজোর আগে গণেশের পুজো হয়। এইভাবেই বাচ্চাদের নিয়ে মা এলেন এখানে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।